টু সম্পাস রান্নাবান্না। সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সম্পাস রান্নাবান্নাতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের জনপ্রিয় রেসিপি ও রান্না, আর বাঙালি অবাঙালি আমিষ এবং নিরামিষ সমস্ত নিত্য নতুন রান্নার একটাই ঠিকানা, শুধুমাত্র সম্পাস রান্নাবান্না। তাই প্রতিদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন রেসিপির আপলোড করব তার নোটিফিকেশান যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। বন্ধুরা, বাজারে এখন সজনা এসেই গেছে, আর এখন নতুন সজনা খাওয়ার স্বাদই আলাদা। আর সজনা খাওয়াটাও স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, সেটা আমরা সকলেই জানি। আর সজনা তো নানান রকমভাবে আমরা খেয়েই থাকি, কিন্তু আমি প্রত্যেকবার চেষ্টা করি চেনা রেসিপির মধ্যে কিছু একটু নতুনত্বের ছোঁয়া বা নতুন কিছু করার। তাই আজকের ভিডিওতেও আমি সজনা ডাঁটার নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করুন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে চলুন কিভাবে এই রেসিপিটা বানানো যায় দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে রিফাইন অয়েল গরম করতে দিয়েছি, আর এর মধ্যে আমি হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম। আমি রিফাইনে করছি, আপনারা চাইলে এটা সরষের তেলেও করতে পারেন। আর এখানে আমি সজনা ডাঁটা নিয়েছি, এখন বাজারে নতুন সজনা ডাঁটা এসেছে। আর ডাঁটাগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এবার ডাঁটাগুলো ভেজে নেব। আর সজনা ডাঁটার রেসিপিটা আপনারা বাড়িতে একদিন ট্রাই করুন, খেতে খুবই ভালো লাগে। আপনারা তো নানান ধরনের সজনা ডাঁটা দিয়ে রেসিপি খেয়েছেন, কিন্তু একদিন অবশ্যই এটা বানান, খেতে ভীষণই ভালো হয়। আর এবার আমি ঢাকনা দিয়ে দেবো। আর ঢাকনা দিয়ে আমি ডাঁটাটা একটু নরমও হয়ে গেছে, দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি। ডাঁটাগুলো আরেকটু আমি নাড়াচাড়া করে নিলাম। আর এখানে আমি আলুর টুকরো দিলাম। আলুগুলো নতুন আলু, সেই জন্য একটু ভাপিয়ে নিয়েছি। আর আলুগুলোর সাথে ডাঁটাটা আমি ভালো করে ভেজে নেবো। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, আমি সামান্য আলু দিলাম। আর আলুটা দিলে খেতেও ভালো লাগে। এবার 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা শুধু কালারের জন্যই দিলাম। আর এখানে কোনো ঝাল আমি দেবো না, আর এই রেসিপিটা খুব বেশি ঝাল দিলে ভালো হয় না। এবার পুরো মশলাটার সাথে আমি ডাঁটা আলু একসাথে মিলিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর সামান্য একটু চিনি দিলাম, চিনিটা দিলে স্বাদও ভালো হয়। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে খেতে ভালো হয়। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা না পুড়ে যায়। এবার ডাঁটা আলুর সাথে ভালো করে আমি মশলাটা মিলিয়ে নেব, আর তাতে খেতেও ভালো লাগবে। আর মশলাটা যাতে না পড়ে সেই জন্যই জলটা দেওয়া। এরপর আমি পোস্ত বাটা দিলাম, আর পোস্ত বাটাটা বেশ 2 চামচের মতো আছে। আর গ্যাসটা কম করে এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর এবার এখানে আমি বাদাম বাটা নিয়েছি, আর বাদাম বাটাটা একটু পোস্তর চেয়ে বেশি দিলাম। আর বাদাম বাটাটা একটু বেশিই দিতে হবে, যেহেতু এটা বাদাম সজনা, আর খেতে ভীষণই ভালো হয়। আপনারা ফেসবুক, ইনস্টাগ্রামে সম্পাস রান্নাবান্নার সাথে কানেক্ট করতে পারেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এবার ভালো করে আমি পুরো মশলার সাথে সজনা ডাঁটাটা আর আলুটা আমি ভালো করে মিলিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ। আর এই রেসিপিটা একটু শুকনো শুকনোই হয়, খুব বেশি ঝোল পাতলা হয় না। এবার 3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দিলাম, আর জলটা কুসুম গরম জল দিলাম, কাঁচা জল দিইনি। এবার জল দিয়ে আমি ভালো করে মিলিয়ে নিলাম, দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি 10 মিনিট এটা সেদ্ধ হতে দেবো। এবার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার আমার দেখুন ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর খুব বেশি ডাঁটাগুলো গলে গেলে ভালো হবে না, তাতে খেতেও ভালো লাগবে না। এবার ঢাকনা দিয়ে আরও 2 মিনিট আমি ভাপিয়ে নেব। এবার দেখুন আমার গ্রেভিটাও শুকনো হয়ে গেছে, আর এটা শুকনো শুকনোই খেতে ভালো লাগে। এটা আপনারা ভাত বা রুটি যা কিছুর সাথেই এটা খেতে খুবই ভালো হয়।
এবার এটাকে নাড়াচাড়া করে আরও একটু আমি শুকনো শুকনো করে নেব। রান্নাটা আমার প্রায় রেডি। আর একটু শুকনো করে এবার আমি এটা নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আজ আমাদের সজনা ডাঁটার রেসিপি রেডি। আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।